চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। ডিসডেইন। কখনো কি এমন হয় কোনো আইডিয়া বলার সাথে সাথেই কেউ পাত্তা না দিয়ে উড়িয়ে দিল? শব্দটা সহজে বুঝতে একটা ছোট্ট গল্প শোনা যাক। ধরুন একজন খুব আগ্রহ নিয়ে তার নতুন আইডিয়াটা আরেকজনকে বলতে গেল, কিন্তু অন্যজন আর দিকে এমনভাবে তাকালো যেন আইডিয়াটা একদমই তুচ্ছ। এই যে একটা অবজ্ঞা বা ঘৃণার অনুভূতি, ইংরেজিতে এটাই হলো ডিসডেইন। মানে কোনো কিছুকে খুব ছোট করে দেখা বা অবহেলার চোখে দেখা। এটা কিন্তু একটা নেতিবাচক শব্দ যা দিয়ে অসম্মান আর একটা বিচার করার মনোভাব বোঝায়। আচ্ছা, একটা মজার ব্যাপার কি জানেন? ডিসডেইন একই সাথে অনুভূতি আবার কাজও বোঝাতে পারে। নাউন হিসেবে এটা হলো সেই অবজ্ঞার অনুভূতিটা, যেমন হি ফেল্ট ডিসডেইন। আর ভার্ব হিসেবে এটা হলো অবজ্ঞা দেখানোর কাজটা, যেমন হি ডিসডেইনড দি অফার। এই বাক্যে ডিসডেন শব্দটা তার অনুভূতিটা বোঝাচ্ছে, তাই এটা একটা নাউন। মানে প্রস্তাবটা তার কাছে একদম সাধারণ মনে হয়, সে এটাকে অবজ্ঞার চোখে দেখেছে। চলুন এবার অফিসের পরিবেশে একটা উদাহরণ দেখা যাক। এখানে সিইও এর মতামতের প্রতি যে অবজ্ঞা, তা অফিসের কাজের পরিবেশটাই নষ্ট করে দিয়েছিল। এবার রাজনীতির ক্ষেত্রে একটা উদাহরণ দেখি। এই রাজনীতিবিদের মিডিয়ার প্রতি তাচ্ছিল্য পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছিল। তো শব্দটা সহজে মনে রাখার উপায় কি? সোজা কথায়, যখন কেউ কোনো কিছুকে ছোট ভেবে পাত্তা দেয় না, সেই অনুভূতিটাই হলো ডিসডেইন। তো শব্দটা এখন বেশ পরিষ্কার, তাই না? এবার ভাবুন তো চারিপাশে কোথায় ডিসডেইন দেখতে পাওয়া যায়।